এশিয়া কাপ ফুটবল চূড়ান্ত পর্বে একবারই খেলেছে বাংলাদেশ। ১৯৮০ সালে সেই স্বপ্ন পূরণ হলেও আর কখনো এশিয়া কাপ খেলতে পারেনি পুরুষ জাতীয় দল। বাছাই পর্ব খেলেই বিদায়। ৪৫ বছর পর আবারও খেলতে চায় বাংলাদেশ। দারুণ শক্তিশালী দল গড়ে লড়াইও নেমে পড়েছে লাল সবুজের দল। ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী গ্রুপের প্রথম ম্যাচ থেকে খেলছেন। দ্বিতীয় ম্যাচে যোগ হয়েছেন কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম ও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। তারা মাঠে নামলেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। প্রথমটি ড্র, পরেরটি হার। এরপরও চূড়ান্ত পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে আরও ৪টি ম্যাচ বাকি রয়েছে। হামজা সামিটটা জাতীয় দলে খেলার পর দেশের ফুটবলে জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। এত উন্মাদনা ও আগ্রহ, অথচ নারী জাতীয় দল নতুন এক ইতিহাস গড়তে পারে তা কারো নজরে আসছে না। হামজাদের আগেই স্বপ্নের এশিয়া কাপে জায়গা করে নিতে পারে আফিদারা। আর সেটা হতে পারে ২রা জুলাই বুধবার। নারী এশিয়া কাপ বাছাইয়ে সি গ্রুপে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে জয় পেলেই চূড়ান্ত পর্ব অনেকটাই নিশ্চিত হয়ে যাবে পিটার বাটলারের দলের। ৫ জুলাই তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। আসরের সবচেয়ে দুর্বল দল হওয়ায় ওই ম্যাচ ঘিরে বাটলারের শিষ্যদের ভয় থাকার কথা না। প্রতিপক্ষ দলটা মিয়ানমার বলেই যত দুশ্চিন্তা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে স্বাগতিকরা। তবে ম্যাচের র্যাঙ্কিং কোনো ফ্যাক্টর নয়। গ্রুপের প্রথম ম্যাচে ৩৬ ধাপ পিছিয়ে থেকেও বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে তাহুরা শামসুন্নাহাররা। তবে বাস্তবতা হচ্ছে নারী ফুটবলে বাংলাদেশের তুলনায় মিয়ানমার অনেক এগিয়ে। তারপর আবার নিজেদের মাঠেই ম্যাচ। দুই দেশের শেষ লড়াইয়ে বাংলাদেশ শোচনীয় হার মানে। টেকনিক, পারফরম্যান্স সবকিছুতে এগিয়ে মিয়ানমার। তবে ম্যাচ ড্র করলেও বাংলাদেশের সম্ভাবনা থাকবে। ইয়াঙ্গুনে বিকেল ৩:৩০টায় ম্যাচটি শুরু হবে। এবারে বাংলাদেশ সত্যিই অপ্রতিরোধ্য। ২০১৪ ও ২০২২ সালে এশিয়া কাপ বাছাই পর্বে খেলেছে বাংলাদেশ। ২ আসরে জয়ের খাতা ছিল ০। গুনে গুনে শুধু গোলই হজম করেছে। সেখানে কিনা এবার শুরুটা করেছে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের জয়ে। সেক্ষেত্রে ইতিহাস গড়ার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশের মেয়েরা।